এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুজো আয়োজনে আগে লক্ষ্মী মাকে দেখিয়ে দিই যে আমি লক্ষ্মী মাকে আমি আর মা মিলে আমাদের লক্ষ্মী ঠাকুরকে সাজিয়েছি, শাড়ি পরিয়েছি, গয়নাগাটি এইসব তো পরিয়েছি, আর একটু সাজানো বাকি আছে, কি বলো? হ্যাঁ, আরো একটু আলপনা গুলো দেয়া বাকি রয়েছে, সেগুলো একটু সাজানো বাকি আছে। ওখানে দেখতে পাচ্ছ নাড়ু আছে, মিষ্টি আছে, এখানেও মিষ্টি আছে মায়ের জন্যে। আর বলে দাও যেটা আমি খেতে খুব ভালোবাসি। মোয়া আছে, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, মুড়কি, খই মুড়কি, ক্যানলা, তিলের মোয়া, হ্যাঁ। এগুলো বিভিন্ন রকমের মোয়া আর কি। মানে আমার মা জানে আর আমার দাদু দিদারা জানে আমি মোয়া আর নাড়ু খেতে কতটা ভালোবাসি। মানে আমার শুটিং এ বলে রেখেছে, আমি বলেছিলাম যদি আজকের দিনে ছুটি দেওয়া হয় লক্ষ্মী পুজোর দিনে তাহলে আমি সবার জন্য নাড়ু নিয়ে আসবো, কিন্তু এখন আমার ভয় লাগছে যে নাড়ুটা কি ওদের জন্য নিয়ে যেতে পারবো, কারণ দেখে তো মনে হচ্ছে আমি সবটা খেয়ে নেবো। দেখা যাক, ট্রাই করবো নিয়ে যাবার। দাবি তাদের রয়েছে নাড়ু নিয়ে আসার জন্য। অ্যাকচুয়ালি ওরা বলেছিল সব অনেক কিছুই নিয়ে আসতে, কিন্তু নাড়ুতে দাবিটা ওদের ফিক্স হয়েছে যে ওরা চায় নাড়ু নিয়ে আসতে। এবার সেটাই আমি বলছি যে নাড়ু শর্টেজও পড়ে যেতে পারে, তারপরে যদি না নিয়ে যাই তারপরে ইন্টারভিউ নিতে আসবে, বলবে কুসুম কিছু খাওয়ায় না, অথচ আমি কিন্তু খাইয়েছি, সেটা সব ভুলে যাবে। হ্যাঁ বাবা, দাবি দেখছি তোমার সপ্তর্ষি দ্বারা। না, আমাদের ষষ্ঠীর দিন আমাদের প্রোগ্রাম ছিল, সেখানেই শুধু যাওয়া বাকি। হ্যাঁ, ম্যাডক স্কোয়ারে যাওয়া ছিল, ব্যাস, আর কোথাও বেরোনো হয়নি। তারপরে তো যে যার কাজে, বা আমিও ঘুরেছি অন্য জায়গায়, দাদাও ব্যস্ত ছিল কাজে। গুণ, ও পুরোটাই গুণী, পুরোটাই গুণী মেয়ে গো। আমার মেয়ের গুণ আছে, মানে কম সংখ্যক মা বলে বলবো না, মার মুখে বলতে নেই। গুণী মেয়ে আমার। আমার সব পড়াশোনা, অভিনয়, নাচ গান, কোনো দিক থেকে মানে আমার যেগুলো ইচ্ছা ছিল যে আমার মেয়েগুলো করুক, যেগুলো আমি ভালোবাসতাম, আমি অনেক কিছু অভিনয় না, মানে অ্যাকচুয়ালি ডান্স করতাম আমিও। তো আমি চাইতাম যে আমার মেয়ে একটু ভালো ডান্স করলে খুব ভালো হয়। তো দেখতাম ছোটবেলা থেকে ন্যাক খুব। হ্যাঁ, তো এমন ন্যাক হলো যে ডান্স বাংলা ডান্স 2018-এ ফাইনালিস্ট হলো। হ্যাঁ, তো সেখান থেকেই ওর পথ চলা। তো এখন অভিনয়ের পাশে নাচটা করার টাইমটা খুব কম পায়, কিন্তু যখনই পায় রিলসের মাধ্যমে বা নিজে যখনই সময় পায় বাড়িতে নাচটা করে নেয়। পড়াশোনা এত ব্যস্ততার মধ্যেও মোটামুটি আমি দেখেছি যারা রেগুলারলি স্কুলে যায় ওদের, তাদের থেকে খারাপ মার্কস পায় না, ভালোই পায়। মানে আমি হয়তো অতটা এক্সপেকটেশনও রাখি না, যেহেতু ওদের প্রচুর চাপ থাকে, তো পড়াশোনাটাও করে নেয়। তো মানে ওর মধ্যে একটা জিনিস যেটা আছে যে আমি যে কাজটাই করি আমাকে ভালোভাবে করতে হবে, মানে আমি যেন সেটা ঠিকঠাকভাবে করতে পারি। না, আমার ওকে নিয়ে কোনো নালিশ নেই। ওই যে নালিশ একটাই, ওই যে খাওয়া নিয়ে, যে যখন সবাই বলে যে তুই একটু হিরোইন হয়েছি, মানে এই প্রফেশনে তোমাকে মেনটেন করতে হবে বা কিছু, সেখানে ওর খাওয়া নিয়ে এটাই আমার শুধু সমস্যা। আর কথা, আমি সবকিছু দাবি শুনতে পারবো, খাওয়াটা না। আমি ডাইটিং এসব একদম ভালো লাগে না, একটাই লাইফ, ডাইটিং করে কি লাভ? আমি ওয়ার্কআউট অনেকটা করব, হ্যাঁ ওয়ার্কআউট আমি করি, বাট না ডাইটিং ওইসব। হ্যাঁ, ঘুমিয়েছি তো সকালে। আজকে আমি অনেকটা লেট করে উঠেছি, যেটা বললাম, লেট করে ওঠার কারণে একটু লেট করে গোছানো স্টার্ট হয়েছে আমাদের। বাট হ্যাঁ, ঘুম পায়, ছুটি মানেই ঘুম, মানে আমাদের আজকে টিমের সকলে ঘুমাচ্ছে। হ্যাঁ, কারণ কেননা ওদের তো ওর প্রতিদিনই খুব মানে 4 ঘন্টা 5 ঘন্টার বেশিও ঘুমাতে পারে না, কেন আমাদের স্টুডিওটাও এখান থেকে অনেকটা দূরে। তো যেতে আসতেই আমাদের 2 ঘন্টা লেগে যায়। তো তারপরে ও বাড়িতে আস্তে আস্তে ওর 12টা খেয়ে সবকিছু মানে করতে করতে ওর 1টা বেজেই যায়, আবার ভোরবেলা 6টায় উঠতে হয়। তো সেখানে আবার পড়াশোনাও থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেই, হ্যাঁ, তো সেই কারণে তোমার ছুটির দিনগুলো একটু ঘুমো, আমিও ডাকি না ওকে, যে যতটা পারো না। হ্যাঁ, তাই মেয়ে যা হয়, ও ছাড়া আর তো কেউ নেই, আদুরে তো হবে। আমার থেকে বাবা বন্ধু বেশি, আমি একটু বকি, ভয় পাই বেশি আমাকে একটু, কেননা আর বাবা তো যেটা বলবে, বাবাই হচ্ছে বিরিয়ানি খাইয়ে খাইয়ে মাথাটা খারাপ করেছে, যখন যেটা বলবে বাবা কিনে দেবে। হ্যাঁ, মার কাছে অতটা আবদার হয় না, এই জন্য বাবা খুব প্রিয়। বাবার কি খাওয়ার যত কিছু সিক্রেট শেয়ার করা, আবার বলে দেবে যে আমাকে নাম ধরে যে টিনা কুমার বল না, এরকম ভাবে যে মাকে বললো না এটা খেয়েছি ওটা খেয়েছি। তো
এমনি আর কোনো ইয়ে নেই। হ্যাঁ, সবাইকে এটাই বলবো। ও, সবাইকে আগে জানিয়ে দিই শুভ বিজয়া। আশা করছি সবাই পুজো খুব ভালো কাটিয়েছো। পুজো চলে গেল কত তাড়াতাড়ি, এটা নিয়ে আমার একটু দুঃখ ছিল। কিন্তু ঠিক আছে, আস্তে আস্তে আরো পুজো আসছে, দিওয়ালি, কালী পুজো। আজকে সবাইকে জানিয়ে দিই হ্যাপি লক্ষ্মী পুজো। সবাই খুব ভালো করে পুজো কাটাও, আর খুবই মজা করো বন্ধু বান্ধব পরিবারের সাথে। অনেক খাবার দাবার খাও, ভালো ভালো খাবার দাবার, ঠিক আছে? আর দেখতে থাকো কুসুম, মানে কুসুমটা তোমাদেরকে দেখতেই হবে, মানে যেটাই হয়ে যাক না কেন। কুসুমটা দেখো, তারপরে যা কাজ করার করো। তো কুসুম দেখো সোম থেকে রবি ঠিক বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়।